কম খরচে মজার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, যেটা কিনা বড়রা খুবই পছন্দ করে খাবে আর বাচ্চারা তো কাঠিতে ধরে আনন্দ নিয়ে খাবে। তো এর জন্য কিছু হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। সাথে পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, কাবাব মশলা, সয়া সস, চিকেনের পরিমাণ বুঝে দিতে হবে স্বাদ অনুযায়ী। আর কিছু আলু ভাজি ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। সাথে একটু পানি দেব, যেহেতু একটু নরম করব তাই একটু পানি লাগবে। এবার আমি ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। আর এর সাথে আমি এখন মিলিয়ে নেব স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স, ধনেপাতা বা পুদিনা পাতা একসাথে মিশিয়ে নেব, অথবা স্বাদ অনুযায়ী যে কোনো মশলাও অ্যাড করে নিতে পারেন। এবার পাতলা করে লম্বালম্বি করে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। আর আটাটা গুলেছি আমি নর্মাল আটা রুটি আমরা যেভাবে বানাই ঠিক সেভাবেই গুলানো। অর্ধেকটা পুর দিয়ে পুরো রুটিতে আমি ছড়িয়ে নিয়েছি। এবার 1 ইঞ্চি দূরত্বে চিকন চিকন করে আমি কেটে নেব। তারপর 2টা পিস একসাথে করে এভাবে রোল করে নেব। প্রথমে 1 পিস রোল করে এর গুঁড়া থেকে আরেকটা জয়েন্ট করে 2টা করে রোল করে তারপর সাসলিকের কাঠিতে গিঁথে নেব। সাসলিকের কাঠিতে গিঁথে তারপর আমি তেলে ভেজে নিচ্ছি। আর গিঁথার সময় যেই মাথাটা শেষ হয়েছে সেখান থেকে গিঁথবেন, তাহলে আর তেলে দিলে ছুটে যাবে না, এমনিতেও ছুটে যাবে না যেহেতু ভেতরে পুরটা আঠালো। এবার তেলে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু অনেকগুলো লেয়ার তাই সময় লাগবে ভাজতে। তাড়াতাড়ি নামিয়ে ফেললে ভেতরে নরম থাকবে, মচমচে হবে না। এরকম যখন ডিপ কালারের লাল হবে তখন নামাবেন, তারপর দেখবেন যে একেবারে বেশ মচমচে ক্রিস্পি হয়েছে। আর এটা দেখতে যেমন লোভনীয় আকর্ষণীয় লাগে, খেতে অসম্ভব মজা হয়। বাচ্চারা এই কাঠিতে ধরে ধরে বেশ মজা করে খায়। ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন।